এই ধরনের আলেমকে বলা হয় শাহানে বেকুবাহ। এরা মুকুটবিহীন বাদশা, মারা যাওয়ার পরও এদের হাতে থাকে বাদশাহী। আপনারা জানেন লাহোর পাকিস্তানের একটি প্রসিদ্ধতম শহর, রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি পার্ক, শালিমার পার্ক। এই পার্কের সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন প্রসিদ্ধ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ হযরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবিরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার। দুই পাড়ে দুজন। লোকেরা পার্কে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। এ পর্যন্তই তো শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ায় যে একজন বড় আলেমের মাজার, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তার কবরে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসলে সওয়াব করে। এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর কবর থেকে আফসোস করে আর বলে, দরমাজারে মাগরি বা নাইচে রাগো নাই বলে, নাই করে পরওয়ানা সুজাদ নাই সদা এ বুলবুলে। হায় আফসোস, দীর্ঘ 300 বছর যাবৎ আমি একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছি অসহায় অবস্থায়। একজন মানুষ এখন পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে। পক্ষান্তরে একজন আলেম নদীর ওই পারে শায়িত, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার জন্য নেকি পাঠায়, তার খোঁজ নেয়, তার কবরে এসে হাজিরি দেয়, জিয়ারত। আমি অসহায়। জিন্দা অবস্থায় বাদশাহী এদের হাতে, মারা যাওয়ার পরও থাকে বাদশাহী এদের হাতে। প্রয়োজন এলেম সিনা ধারণ। অতএব ভাইয়েরা, আজ থেকে কোমর বেঁধে এলেম অর্জনের পিছনে লাগবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সর্বপ্রথম এত সুন্দর একটি অনুষ্ঠান দেখে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর আজকের আয়োজনের পিছনে যাদের হাত, বিশেষ করে জনাব আনোয়ার সাহেবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকার সর্বস্তরের আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, মুদাররিসিনে কেরামের কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি কথা, আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি, অনেকে চিন্তা করি এই পড়ায় কি হবে। সরকারি স্বীকৃতি নেই, সার্টিফিকেট নেই, অনেকেরই মন থাকে ভাঙা। ভাইয়েরা, এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হলো নিয়ামতে ইলম। এর থেকে বড় নিয়ামত এই জগতে আর কিছু নেই। যদি একবার এই মহান নিয়ামত সিনা ধারণ করতে পারি, দুনিয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, দুনিয়া আপনাকে নিয়ে চিন্তা করবে। যারা বাস্তবে আলেম, তাদের জীবদ্দশায়ও তারা থাকে বাদশাহ, মারা যাওয়ার পরও থাকেন বাদশাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার দাদা উস্তাদ, আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার ছাত্র, আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেন বাগদাদ আসতে। তিনি আসতেছেন। তাকে এগিয়ে আনার জন্য বাগদাদের অসংখ্য মানুষ দূর পর্যন্ত পৌঁছে যায়।
বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদ প্রবেশ করে। তখন ক্ষমতায় ছিলেন খলিফাতুল মুসলিমিন বাদশাহ হারুন রশিদ। রাজপ্রাসাদের কিনারা দিয়ে বিশাল কাফেলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলাকে নিয়ে চলছে। এই সময় হযরতের হাঁচি এসে গেছে। হাঁচি আসলে হাঁচি ডাকার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নাত। যারা হাঁচি ডাকার জবান থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ শুনতে পায় তাদের জন্য হাঁচি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। উনি আলহামদুলিল্লাহ বলেছেন, বিশাল কাফেলা জোরসোরে বলেছে ইয়ারহামুকাল্লাহ। এতে করে বিকট একটি শব্দ সৃষ্টি হয়। বাদশাহ হারুন রশিদ রাজপ্রাসাদে আওয়াজ শুনতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। তারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠাইলেন, গিয়ে দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া কি। ফিরে এসে জানানো হলো কই মিছিল তো নেই। তিনি বলেন, নিজ কানে মিছিলের আওয়াজ শুনেছি, মিছিল নেই, খোঁজ নাও। ভালো করে খোঁজ নেওয়ার পর মূল তথ্য সামনে আসলো। মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার হাসির জন্য। এই কথা শোনার পর হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন বললেন, হারুন তোমরা কিসের বাদশা? বাদশা তো ওরা। ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ, তারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসি দিলে তো মশা মাছির আওয়াজে শোনা যায় না। এই ধরনের আলেমকে বলা হয় শাহানে বেকুবাহ। এরা মুকুটবিহীন বাদশা, মারা যাওয়ার পরও এদের হাতে থাকে বাদশাহী। আপনারা জানেন লাহোর পাকিস্তানের একটি প্রসিদ্ধতম শহর, রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি পার্ক, শালিমার পার্ক। এই পার্কের সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন প্রসিদ্ধ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ হযরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবিরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার। দুই পাড়ে দুজন। লোকেরা পার্কে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। এ পর্যন্তই তো শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ায় যে একজন বড় আলেমের মাজার, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তার কবরে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসলে সওয়াব করে। এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর কবর থেকে আফসোস করে আর বলে, দরমাজারে মাগরিবা নাই রাগো নাই বলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদা হে বুলবুলে। হায় আফসোস, দীর্ঘ 300 বছর যাবৎ আমি একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছি অসহায় অবস্থায়। একজন মানুষ এখন পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে। পক্ষান্তরে একজন আলেম নদীর ওই পারে শায়িত, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার জন্য নেকি পাঠায়, তার খোঁজ নেয়, তার কবরে এসে হাজিরি দেয়, জিয়ারত। আমি অসহায়। জিন্দা অবস্থায় বাদশাহী এদের হাতে, মারা যাওয়ার পরও থাকে বাদশাহী এদের হাতে। প্রয়োজন এলেম সিনা ধারণ। অতএব ভাইয়েরা, আজ থেকে কোমর বেঁধে এলেম অর্জনের পিছনে লাগবে। ঘন্টা নয়, মিনিট নয়, 1 সেকেন্ড সময় নষ্ট হবে না, এলেমের পিছনে ব্যয় হবে। মোবাইল পরিহার করে এলেম একবার সিনায় আসতে পারলে দেখবেন দুনিয়া আপনার পিছনে দৌড়বে। আপনাকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না। আপনার জীবদ্দশায় বাদশাহী থাকবে আপনার হাতে, মারা যাওয়ার পরও থাকবে আপনার হাতে। আপনারা জানেন বড় বড় রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল সমাবেশের আয়োজন করে।
বিভিন্ন বস্তি থেকে, গার্মেন্টস থেকে ফ্রি বাস দিয়ে লোক নেওয়া হয়। সমাবেশে গেলে বিরিয়ানির প্যাকেট ফ্রি বিতরণ করা হয়। কি পরিমাণ মানুষ ওই সমাবেশে আসে জাতির জানা আছে। শাপলা চত্বরে ডাক দিলেন হাটহাজারীর হযরত আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। এক ডাকে প্রায় 30 লক্ষ মানুষের সমাগম ঘটে। অথচ সরকার গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, হোটেল বন্ধ করে দিয়েছে, পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। 100 কিলোমিটার দূর থেকে মানুষ পায়ে হেঁটে সেখানে উপস্থিত হয়েছে। হযরত তো কারো পিছনে আধা পয়সাও ব্যয় করেননি যে সমাবেশে আসে, শুধু একটা ডাক দিয়েছেন। তাহলে বলুন, বাস্তবে ক্ষমতা কাদের হাতে, বাদশাহী কাদের হাতে, ইজ্জত কাদের কাছে, সম্মান কাদের কাছে, মর্যাদা কাদের কাছে? মন কেন ভাঙবে? এলমের মতো দৌলত সিনায় ধারণ করুন, ইনশাআল্লাহ দেখবেন উবাজাহানের বাসে আপনার হাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।